লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটাও ইমানের ফুল দুরুদ পড়ো রে মুমিন দুরুদ পড়ো রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুটাও ইমানের ফুল দুরুদ পড়ো রে মুমিন ভাই দুরুদ পড়ো রে মুমিন ভাই
দরুদ ও মূল্যধন যে করে আমল, দরুদ যে করে আমল, সার্থক জিন্দেগি তার মরণ সফল। সার্থক জিন্দেগি তার মরণ সফল, সার্থক জিন্দেগি তার মরণ সফল। দরুদ পড়ো রে মুমিন, ও দরুদ পড়ো রে মুমিন। ইউসাল্লুনা আলান নবী, রয়েছে কোরআনে, রয়েছে কোরআনে, রয়েছে কোরআনে। ইউসাল্লুনা আলান নবী, রয়েছে কোরআনে। এই আয়াতটা পবিত্র কোরআন শরীফে আছে। এটা তাবলিগ, জামাত, খারেজি, লামাঝাবি, চরমুনাই, জৈনপুরি, সোনাকান্দা, হ্যাঁ, তারপরে আড়াইবাড়ি, সুন্নি, ওহাবি, তাবলিকি, আরো যত দল আছে। আচ্ছা, কোরআন শরীফ কি জনে জনে একটা করে দিছে? কোরআন কয়টা? হ্যাঁ বাবা, সব মানে যত দল আছে সব দলের কোরআন একটা, অথচ সব দলের নবীও একজন। আজকে আমাদের সমাজ, আমাদের সমাজের নিয়ম, যত রাসূল বিদ্বেষী কথা বলা যায় তত জনপ্রিয়তা বাড়ে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজকে যারা আমাদের দেশে ধর্মগুরু, ধর্মের বড় লিডার, তারা বলেন আমার নবীজি নিজের বাবা মায়ের জন্য সাফায়াত করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখানে সমস্ত নবীদের দায়িত্ব সহ আমার নবীর উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে সব নবী সাফায়াতের দরজা বন্ধ, সেখানে আমার হাবিব আল্লাহর বন্ধু দয়াল নবী সাফায়াতের দায়িত্ব পেয়েছেন। সাফায়াতের ভাগ আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আবে কাউসারের দায়িত্ব আমার নবীকে আল্লাহ দিয়েছেন। কাউসারের পানি পিলানোর দায়িত্ব আমার নবী পেয়েছেন। তারানেওয়ালার দায়িত্ব আমার নবী পেয়েছেন। আর যেখানে আমার নবীকে যে ভান্ডার মাধ্যমে পাঠাইলো আম্মা জান আমেনা, বাবা আব্দুল্লাহ, তারা যে বেহেশতি, এটা কি ধর্মের কথা চিন্তা করে বলতে হবে না, ধর্মের বাইরেও বলা যায়। ওই যে বলছি কত দল, কোরআন একটা, সূরাও 114টা। এই 114টা সূরার মধ্যে আছে একটা সূরা, সূরা আহজাব, আয়াত 56। কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ কি দাঁড়ায়? আচ্ছা, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তো? আপনি লামাঝাবি, আপনি মাঝহাব মানেন না, দুশ্মনী নাই আপনার সাথে আমার। আপনি এই আয়াতটা বলেন তো, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গুগলেও সার্চ করেন, এই আয়াতের প্রকৃত সারমর্ম তো পাইবেন না, কিন্তু অর্থটা পাইবেন। আধ্যাত্মিকতা মোবাইলে সার্চে পাওয়া যায় না।
মোবাইলে অর্থটা পাওয়া যায়। কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি, তোমরাও আমার নবীর উপরে দরুদ। এখন আমি দাঁড়াইয়া পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি দাঁড়াইয়া পড়ি। দাঁড়াইয়া পড়া সুন্নত না, ফরজও না, মুস্তাহাব। আচ্ছা, আপনি পারলে শুয়ে পড়েন, বইসা পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন। পড়ার কথা তো কোরআনে আছে। এখন দরুদ যে দাঁড়ায়া পড়তে হবে স্পষ্ট বলে নাই। আমার ইচ্ছা হয়েছে আমি দাঁড়ায়া পড়ি। দাঁড়ায়া পড়া আদব। পার্লামেন্টে রাষ্ট্রপ্রধান আসলে এমপি মন্ত্রীরা দাঁড়ায়া যায়। গতকালকে না পরশু দিন শপথ গ্রহণ গেল, প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঢুকে সব এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে দাঁড়ায়া সংবর্ধনা দিচ্ছে। আর এখানে যদি কোনো এমপি সাহেব আসে, আপনারা দাঁড়ায়া সম্মান করবেন না? এটা হচ্ছে সম্মাননা। আচ্ছা, একজন চেয়ারম্যান আসলে দাঁড়ায়া সম্মান করেন। আমার স্কুলের প্রধান শিক্ষক আমার ক্লাসরুমে গেলে ছাত্ররা দাঁড়ায়া যায়, টেবিলের উপরে দাঁড়ায়া প্রধান শিক্ষককে সম্মান জানায়। ইউনো উপজেলা অফিসার যদি ক্লাসরুমে যায়, পরীক্ষার হলে যায়, ছাত্ররা দাঁড়ায় যায় না? আপনার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আপনার মাদ্রাসায় আসলে আপনি দাঁড়ায় তারা সম্মান করেন। আর আমার নবীর বেলায় আপনি ফতোয়া দেন, এটা নাজায়েজ কাম। এই ফতোয়া তো আমরা মানি না। আপনি পড়েন না, আপনার ইচ্ছা, কিন্তু বিরোধিতা করলে পিঠের চামড়া থাকবে না। আপনি পড়েন না, ঠিক আছে, পড়েন না। যারা পড়ে তাদেরকেও আপনি গালি দেন, তাদেরকে আপনি অকথ্য ভাষায় বলেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি কোরআন তো মানেন না, আর যে কোরআন মানে না ওই ব্যক্তি আমার নবীও মানে না। আর যে রাসূল মানলো না তার মুসলমানের কি আছে? মুসলমান হইতে হইলে তো নবীর পথ মানতে হবে। আমার নবী যে সিরাত আমাদেরকে দিয়ে গেছেন, নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, নবী যে পাঞ্জাতনের প্রতি মহব্বতের কথা আমাদেরকে বলে গেছেন, আপনি যদি এইটাই না মানেন আপনি নবী মানলেন কিভাবে? এই জন্য সাধক বলেছেন ইউসাল্লুনা আলান নবী রয়েছে কোরআনে। কোরআনে থাকার পরও আপনি কেন মানেন না? আপনার সাথে তো আমার অন্য কোনো বিরোধ নাই। আপনি জোরে আমিন কোন, নাচতে আমিন কোন, এটা নিয়েও তো বিরোধ নাই। সব সমস্যা আমার নবী, আমার নবী আছে, আমার নবী সর্বগুণে গুণী, এটা আপনি মানতে চান না। কেন মানতে চান না? সমস্যাটা কি? কারণ আপনি তো পয়সার কাছে নিজেকে বিক্রি করেন, আর আমরা পয়সার কাছে বিক্রি করি নাই, আমরা ইমানের কাছে আমাদেরকে আমরা বিক্রি করে দিয়েছি। এজন্য
সাহেব আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।